নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার যত পুরানো বন্ধু আছে, নতুন বন্ধু আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একদিনের জন্য, একবারের জন্য আমার রান্নাঘরে এসে উকি দিয়ে গেছে, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নাঘরে আসার জন্য। আজকে আমি ডাবের পুডিং তৈরি করব, আর সেই জন্য আমি অনেকগুলো ফল নিয়েছি। এই ফলগুলো দিয়ে আর ডাব দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব। আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি। যেসব নতুন নতুন বন্ধুরা আমার রান্নাঘরে উকি দিয়ে দেখছেন, তাদের বলবো অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো কিছু জানার থাকে, আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, অথবা আরেকটু কোনো কিছু করলে ভালো হতো এরকম যদি হয়, তাহলে অবশ্যই কমেন্টের ঘরে লিখে যাবেন। আমার খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার রান্নাঘরে এসে আমাকে কিছু বলে গেল। যেসব বন্ধুরা রান্নার ভিডিও দেখে, তারা দেখতে দেখতে কিন্তু আসলে ভুলেই যায় যে আসলে ভালো তার লেগেছিল অথবা খারাপ লেগেছিল। যাই হোক না কেন, যাওয়ার সময় কিন্তু সে একটা লাইক দিতেই ভুলে যায়। তাই বলবো অবশ্যই লাইক দিবেন। আমি এখানে কয়েকটা ফল নিয়েছি। আসলে ঘরে যেসব ফল ছিল তা দিয়েই আজকে আমি এই ডেজার্টটা তৈরি করব। আমি নিয়েছি তরমুজ, কলা, একটা বেদানা, একটা আপেল, একটা মালটা, আর নিয়েছি ডাব। এগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তবে কাটাটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে, যেহেতু এটা সাজানোর জন্য যাতে দেখতে সুন্দর হয়, সেই জন্য একটু মন দিয়ে কাটতে হবে যাতে কাটাটা নষ্ট না হয়ে যায়। সবগুলোই আমি কাটছি পাতলা পাতলা করে, আসলে মোটা করে কাটা যাবে না এখানে। আমার আপেলের কিছু অংশ আমি গোল গোল করে কেটেছি, আর কিছু অংশ একেবারেই কুচায়ে নিচ্ছি। এভাবেই কুচায়ে নিতে হবে। তবে সাজানোটা যার যার কাছে, যার যার খুশি মতো সে সাজায় নিতে পারে। আমার এভাবে সাজানোর মন চেয়েছিল তাই সাজিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা করতে চান, তাহলে আপনাদের মতো করেও সাজাতে পারেন। এখানে আমি যেভাবে সাজিয়েছি সেইভাবেই যে সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি আস্তে আস্তে করে সব ফলগুলোই কেটে নিচ্ছি। আমার ফলগুলো কাটা হয়ে গেল। দেখেন বন্ধুরা, আমি কিভাবে ফলগুলো কেটে নিয়েছি, সবগুলোই কিন্তু এখানে আছে। এবার আমি এই যে পাত্রটায় এই পুডিংটা তৈরি করব সেটা সাজিয়ে নিচ্ছি। সাজানোটা সম্পূর্ণই আপনার হাতে। আপনি যেভাবে সাজাতে চান সেভাবেই সাজাতে পারেন। এখানে আমি যেভাবে সাজিয়েছি সেইভাবেই যে সাজাতে হবে তা কিন্তু না। হয়তো এর চেয়েও সুন্দর করে আপনি কালারফুল করে সাজাতে পারেন, তবে অবশ্যই কালারফুল সাজাতে হবে। যেহেতু ডাবের পুডিং, সেই জন্য কালারফুল না সাজালে এটা ভালো দেখাবে না। এবার আমি ডাব নিয়েছি দুটো, তবে এখানে আমি একটা দেখালাম। আমি দুটো ডাব নিয়ে তা কেটে নিচ্ছি, কারণ ডাব ছোট ছিল, একটা ডাবে হবে না, সেই জন্য আমি দুটো ডাব নিয়েছি। আমার ডাবের জলটাই লাগবে, আর কিছুই লাগবে না। তবে আমার ডাব দুটো একেবারেই কচি ছিল, এর মধ্যে কোনো শ্বাস হয়নি। এই ডাব দুটোতে এত ছোট, সেই জন্য জলটাও একটু লবণ লবণ ছিল, তাই চিনির পরিমাণটা আমাকে বেশি দিতে হয়েছে। আমি যে চামচটা দিয়ে চিনি নিয়েছি ওই চামচের 3 চামচ চিনি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার। তবে এই আগার আগার পাউডারটা এখানে 40 গ্রাম আছে, আমি 20 গ্রামের মতো দিয়ে দেব, কারণ আমার এখানে অনেকটা পরিমাণ ডাবের জল। ধরেন প্রায় 2 কেজি 2.5 কেজি হবে। এই 2.5 কেজি জলের জন্য, আর যেহেতু আমি অনেক পদের ফল নিয়েছি, তাই এগুলোকে আটকে রাখার জন্য পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আমি জাল দেব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে বলক চলে আসে। আমি আবারও বলছি, যেসব বন্ধুরা আমার এই রান্নাঘরে চলে আসছেন, আমার এই রেসিপিটা দেখছেন, তাদেরকে বলবো যাবার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনার এই লাইক আমাকে কাজ করার স্পৃহা বাড়ায়, আমাকে আরও নতুন নতুন রেসিপি দিতে মনে উৎসাহ জাগায়। এবার এই পাত্রটার মধ্যে আমি একটু ঠান্ডা করে ঢেলে দিচ্ছি, অর্ধেকটা ঢেলে দিলাম। এবার যে আমার বাকি ফলগুলো আছে সেই ফলগুলো এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব।
আপনার হাতের কাছে যত ধরনের ফল আছে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মনের মতো করে দিবেন। এটা দেখলে যে কোনো বাচ্চা অনায়াসে খেতে চাইবে। যারা ফল খেতে চায় না, আদৌ খেতে চায় না, তাদের এভাবে করে ডেজার্ট তৈরি করে দেবেন। আসলে এটা করতে মোটেও কষ্ট না, আর খুব একটা সময়ও লাগে না। ফলগুলো কেটে একটু জাল দিয়ে দিলেই হলো, খুব সহজে হয়ে যায়। আপনি ঘরে বসে আছেন, আপনার মনের মতো করে একটা ডেজার্ট তৈরি করুন। কি সুন্দর দেখতে! এটা আপনি বাচ্চাদের সামনে যখন দিবেন, তারা খুশিতে আটখানা হয়ে যাবে। আমার এটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল অংশে রেখে দেব। আমি এটা ফ্রিজ থেকে 3 ঘন্টা পর নিয়ে চলে এলাম। দেখেন বন্ধুরা, এটা আমার কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। আর এটাকে আমি এখন প্লেটে ঢেলে নেব। দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে আমারই ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি আপনাদের দেখাবো, তারপর খাবো। তবে দর্শকদের আমি যেহেতু খাওয়াতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আপনার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। এক ডাবের জল, তার সাথে একটু মিষ্টি, তার সাথে বিভিন্ন ফলের স্বাদ, আসলেই খুব ভাল লাগে খেতে। খেয়ে দেখবেন, আর অবশ্যই বাড়িতে বানাবেন। কোনো কষ্ট নেই বানাতে, কোনো সমস্যা নেই। খুব সহজে অতি দ্রুত এই কাজটা করা যায়। এটা করার জন্য অনেক সময়ের প্রয়োজনও না, একেবারেই সহজে হয়ে যায়। আমি এভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো সাজিয়ে একটা ডেজার্ট তৈরি করে ফেলবেন। এবার এখান থেকে আমি এক টুকরো কেটে নিচ্ছি। আর কাটার জন্য কিন্তু খুব প্রেশারের প্রয়োজন নাই, একেবারেই নরম, তুলতুলে নরম। আপনি চাকু দিলেই এটা চাকু বসে যায়। যে যেখানে বসে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।